always say I don't know. Use these 5 alternatives instead of I don't know. The first phrase is no clue. মানে ধারণা নেই, আমি জানি না, আমার কোনো ধারণা নেই। তোমাকে হয়তো কেউ জিজ্ঞেস করলো টিনা কোথায়, where is টিনা? No clue, haven't seen her all day. আমার কোনো ধারণা নেই, আমি তাকে সারাদিন দেখিনি। এরকমভাবে আই ডোন্ট নোর বদলে এই ক্যাজুয়াল ফ্রেজেসগুলো কিন্তু ইউজ করতে পারো। চলো দেখে নেওয়া যাক আর কি কি ফ্রেজেস আছে। সেকেন্ড ওয়ান ইজ হু নোজ। কে জানে? আমরা অনেক সময় বলে থাকি না যে কে জানে, আমি তো জানি না। তার জন্য এই ফ্রেজটা ইউজ করতে পারো হু নোজ। ফর এক্সাম্পল, ইজ শি কামিং অর নট? সে কি আসছে কি আসছে না? হু নোজ শি অলওয়েজ চেঞ্জেস প্ল্যান। কে জানে, সে তো সবসময় প্ল্যান চেঞ্জ করে। বিটস মি, ইটস ভেরি ক্যাজুয়াল অ্যান্ড ভেরি ইজি। বিটস মি মানে হচ্ছে আমি জানি না কেন। আমি হয়তো তোমাকে জিজ্ঞেস করলাম হোয়াই সো অ্যাংরি, সে কেন এত রেগে আছে। বিটস মি মানে আমি জানি না কেন, আমি জানি না কেন সে রেগে আছে। বিটস মি। ফোর্থ ওয়ান ইজ মাই ফেভারিট, ডোন্ট নো। ডোন্ট নো হচ্ছে ডোন্ট নো এর শর্ট ফর্ম, কনস্ট্রাকটিভ ফর্ম। দেখবে নেটিভ স্পিকাররা এত ফাস্ট কী করে বলে, কারণ তারা বেশিরভাগ ক্ষেত্রে এক দুটো ওয়ার্ড শর্ট করে কনস্ট্রাক্ট করে বলে। তো ডোন্ট নো হলো ডোন্ট নো এর কনস্ট্রাকটিভ ফর্ম। চলো একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেওয়া যাক। আজকে লাঞ্চে কি আছে? হোয়াটস ফর লাঞ্চ? ডোন্ট নো, মেবি পালক পনির অ্যান্ড রাইস। দেখলে এখানে আমি কত ফাস্ট বললাম ডোন্ট নো। এখানে যদি আমি বলি আই ডোন্ট নো, কতটা টাইম নিয়ে নিচ্ছে। আর এখানে যদি সিম্পল বলি আই ডোন্ট নো, এটা কতটা ফাস্ট শোনাচ্ছে। তো এরকম ফাস্ট এবং ফ্লুয়েন্টলি বলার ক্ষেত্রে কিন্তু এই শর্ট ফর্মগুলো ইউজ করতেই পারো তোমার ডেইলি কনভারসেশনে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, হাউ উড আই নো? আমি কি করে জানবো? তোমাকে কেউ কিছু একটা জিজ্ঞেস করলো, তখন তুমি বলছো আমি কি করে জানবো এটা, আমি জানি না। ডিড হি ফেল দ্য টেস্ট? সে কি পরীক্ষায় ফেল করেছে? হাউ উড আই নো? আমি কি করে জানবো সে ফেল করেছে কি করেনি? হাউ উড আই নো? তো এরকমভাবে সবসময় আমি জানি নার ক্ষেত্রে আই ডোন্ট নো না বলে এই ক্যাজুয়াল ফ্রেজেসগুলো কিন্তু তোমরা ইউজ করতেই পারো তোমাদের ডেইলি কনভারসেশনে। আশা করছি আজকের এই ভিডিওটা ইউজফুল ছিল। দ্যাট ইজ ইট ফর টুডে। সি ইউ অল ইন দ্য নেক্সট ভিডিও।